ভার্সিটির প্রথম দিন আমার এমন যাবে আমি হয়তো কল্পনাও করতে পারি নাই। কথায় আছে না, গরিবের কপালে সুখ সয় না। আমার হইছে সেই দশা। নিজের স্বাধীনতার জন্য আমি ইচ্ছা না থাকা সত্ত্বেও ভার্সিটিতে ভর্তি হলাম। কিন্তু এখানে এসে আরেক বিপত্তি। আমাকে এভাবে কেউ অপমান করবে আমি তা ভাবতেও পারি নাই। কেউ আমাকে থাপ্পড় মেরেছে, তার থেকে এই ভেবে কষ্ট লাগছে, কারণ আমি নিজের অন্যায়টা কী ছিল জানি না। এখন আসি আসল কথায়। আমি আরিয়ানা জাভিন মেহের, বাবা মায়ের একমাত্র মেয়ে। ওনাদের অত্যাচার থেকে বাঁচার জন্য, মানে ওনাদের ভালোবাসার অত্যাচার থেকে বাঁচার জন্যই আমার ভার্সিটিতে ভর্তি হওয়া। কারণ ওনাদের বদ্ধ ধারণা আমি এখন নাকি ছোট। দিন দুনিয়া নিয়ে আমার কোনো ধারণা নেই। আমি মোটামুটি মানের একজন ছাত্রী। বাধ্য হয়ে লেখাপড়া করলে যা হয় আর কি। পড়ালেখা করতে ইচ্ছে করে না, কারণ প্যারা মনে হয়। বাবা মাকে ক্লাস 8 থেকে বলছি আমার পড়ালেখা করতে ভালো লাগে না। তাদের এক কথা, পড়ালেখা না করলে বিয়ে দিয়ে দিবে। তাই বাধ্য হয়েই পড়ালেখা করছি। কারণ আর যাই হয়ে যাক, আমি বিয়ে করতে রাজি নই। কারণ যাতে বিয়ে করতে না হয় তার জন্য কোনো দিন প্রেমও করিনি। এবার আমি এইচএসসি এক্সাম দিছি, রেজাল্টে এ গ্রেড পাই। আর যাই হোক, আমি আর পড়ালেখা করব না। তাই বাবার কাছে গিয়ে বলা শুরু করলাম, বাবা, তোমার সাথে আমার কিছু কথা আছে। বলো। এমন একটা ভাব নিয়ে আছে যেন আমি কি বলতে চাইছি উনি জানে, শুধু আমার মুখে শোনার অপেক্ষা। তুমি তো আমার কথাই শুনছো না। তুমি বলো। আমি আর পড়ালেখা করতে চাই না। আর কিছু? মানে আমি পড়ালেখা করতে চাই না, এতে তোমার কিছু যায় আসে না? না। কেন? এবার পেপারটা নামিয়ে আমার দিকে তাকিয়ে বললেন, এই কথাটা তুমি বিগত 5 বছর যাবৎ বলে আসছো, তাই। এইটা কোনো কথা? তারপর আমি একটু ভাব নিয়ে বললাম, তাইলে তোমার কি মনে হয় আমার কি করা উচিত? আমার উত্তর আগেরটাই। পড়ালেখা না করলে বিয়ে করতে হবে। আমি বিয়ে করব না। বিয়ে করবি না মানে? এতদিন এমনি এমনি বলতাম, এখন তুই বড় হয়েছিস, তাই দবার সত্যি বিয়ে দিয়ে দিব। মানে এতদিন মিথ্যা বলছো? তোর কি মনে হয় ও তো ছোট, তাই আমরা তোকে বিয়ে দিয়ে দিব? তার মানে এখন দিবা না? তোমরাই তো বলো আমি এখন ছোট। হুম, কিন্তু বিয়ে দেওয়ার মতো বড় হয়ে গেছিস। তোমরা এটা করতে পারো না। ভালোই হলো তুমি আর পড়ালেখা করতে চাও না। আমার আর ইচ্ছে নেই তোমাকে পড়ানোর। এমনিতে পড়ে কি করবা? তুমি তো আর চাকরি বাকরি করতে পারবা না। কেন? যে মেয়ে সারাদিন টিভি আর মোবাইল ছাড়া কিছুই বুঝে না সে মেয়ে করবে চাকরি? সে যাই হোক, আমি বিয়ে করব না। তারপর আমার বেস্টু তিতলিকে কল দিলাম। কিরে কি করস? ভার্সিটিতে ভর্তি হব। আমি তো ভার্সিটিতে ভর্তি হতে চাই না, পড়ালেখা ভালো লাগে না তাই। আরে বোকা, ভার্সিটিতে ভর্তি হলেই তো বেশি ভালো। মানে? আরে গাধি, এমনি ওনারা তোরে কোথাও যেতে দেয় না, কিন্তু তুই ভার্সিটিতে ভর্তি হলে নিজের ইচ্ছে মতো চলতে পারবি। আর ভার্সিটির পড়ালেখা কি এত বেশি নাকি রে গাধি? দরকার হলে ফেল করবি। ফেল করব মানে? আরে ফেল করে এক ক্লাসে পইড়া থাকবি, তোর মা বাবা বিয়ের কথাও বলতে পারবে না, কারণ তুই বইলা দিবি আমি তো চেষ্টা করছি। টিস্যু। কি, কিছু ভুল বলছি? শালি, এই কথাগুলো আগে বলতে পারলি না? তোরে এখন পাইলে একটা চুম্মা দিতাম। ও তাই বল। আচ্ছা পরে কথা বলবো, এখন বাই। চলো মেহেরজান, আপনার ডেডুর কাছে, আব্বুর কাছে গিয়ে বলা শুরু করলাম। আমি একটা জিনিস ভাবলাম। বলো, তবে মনে রেখো তোমাকে এবার। থাক, আর বলতে হবে না, আমি পড়ালেখাই করব। আমি ভেবে দেখলাম আমারও তো নিজের পায়ে দাঁড়ানো উচিত। তুই আর নিজের পায়? এতদিন কি তোমার পায়ে দাঁড়াইছি নাকি? তুমি কি কথাটা ভেবে বলছো? এমনি তোমরা যখন থাকবে না তখন তো আমার নিজের দায়িত্ব নিজেরই নিতে হবে।
আমরা থাকবো না মানে? বাবা মা কি আর চিরকাল বেঁচে থাকে রে পাগলি? ওগো, এ কেমন মেয়ে পেটে ধরলাম! এখনই বাবা মায়ের মরার চিন্তা করে। ওই কান্দো কেন? আমি কি তোমারে মরার কথা বলছি? তুমি যদি চাও তাইলে আমার আপত্তি নাই। ধন্যবাদ আমাকে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ দেওয়ার জন্য। তোর কি? সত্যি করে বল। কিছু না। ওগো, আমাদের একমাত্র মেয়ে পাগল হয়ে গেছে। না রে পাগলি, শুধু নিজের ভালোটা বুঝতে শিখছি। আমায় মাফ কর, তুই যা। ওকে, হাজার হলেও তো তুমি মা, তোমারে মাফ করা যাইতেই পারে। এ গেছে? গেছে না, যাবো ফর্ম তুলতে। আমি মিস কলকাতা, লা 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 লা। চলে আসছি। আচ্ছা, মেহেরের কি হয়েছে বলতো? বুঝলা না, তোমার মেয়ের এখন নিজের মতো চলার শখ হইছে। হয়তো কেউ ওকে এসব বলেছে। তুমি ওরা কিছুই বলবা না? কি বলবো, অন্যের তালে পড়ে হলেও তো ঠিক সিদ্ধান্ত নিছে। সেই আর কি। চিন্তা করো না, তোমার মেয়েকে বাঁধার ব্যবস্থা করে ফেলেছি। ও যদি আমার মেয়ে হয় তবে আমি ওর বাপ। তার 3 মাস পর আমার ভার্সিটি আরম্ভ হয়। আজ ভার্সিটির প্রথম দিন। আমি আর তিতলি একসাথে যাব। আব্বু আম্মু, তোমাদের কাছে দোয়া নিতে আসলাম। আসলে টাকা নিতে আসছি। তাইলে হলো। আচ্ছা মা, সত্যি করে বলো তো, আমি তোমার নিজের মেয়ে কিনা? আমি কি তোমার সতীনের মেয়ে? মানে? কিছু না, আমি যা করি তাতে তোমার সমস্যা? মারো, বাদ দে তোর মায়ের কথা। এদিকে আয়। বাবাটা আপন, মা না। কি? সরো তো। তারপর বাবার কাছে গিয়ে অনেক কথা বলি। আচ্ছা আব্বু, যাই। যাই। যা। আব্বু আমি গেলাম কিন্তু। মারো। জি। সাবধানে যেও। আব্বু। আচ্ছা। শোনো, বলো। কিছু টাকা নিয়ে যাও। লাগবে না। আর নে, ভার্সিটির প্রথম দিন নিতে হয়। নিতে না চাইলে দিতে হবে না। আরে আরে, না না, আব্বু খুশি হয়ে দিচ্ছে আর আমি নেব না, তা কি করে হয়? তুমি দাও তো। জানিস তো, মোল্লার তোর মসজিদ পর্যন্ত। কে মোল্লা? চল, আজ আমি তোর সাথে যাব। আমি একজন ভার্সিটির ছাত্রী, প্লেয়ার বাচ্চার জন্য নয়। আর ভার্সিটি ইয়াংদের জন্য, তোমার মতো বুড়ির জন্য নয় বেবি। থুরি বুড়ি। সাইড প্লিজ। মা রাখছে আর বাবা হাসছে। আমি চলে গেলাম তিতলির কাছে। দেখলে তোমার মেয়েকে? হুম, এই বয়সটাই এমন। কিছুদিন যেতে দাও, সব ঠিক হয়ে যাবে। তুমি তো আমারে কম জ্বালাও নাই। কি যে বলো না। আমি এমন কাউকে ঠিক করে দিব যে তোমার মেয়ের সব জ্বালা সহ্য করে ওরে সামলাবে। তাই যেন হয়। আমি আর তিতলি একসাথে ভার্সিটিতে গেলাম। তুই যা, আমি একটু রফসানের সাথে দেখা করে আসি। আচ্ছা যা। আচ্ছা, আমার তো উচিত একটা বিএফ বানানো। ভাবছি এবার প্রেম করব। তারপর একটু ভাব নিয়ে ভার্সিটিতে ঢুকছি। তারপর যা হলো তা দেখে আমি রীতিমতো অবাক। আমি আমার 2 বছর আগের ক্রাশকে দেখতাছি। আরে, এইটা তো আমার সেই ক্রাশ। আমারে আর পায়কে। বাসা হইলে লুঙ্গি ডান্স দিতাম, কারণ হাতেরে আমি অনেক খুঁজছি কিন্তু পাই নাই। হায় আল্লাহ, এইটা কি হলো? ক্রাশে দেখতে গিয়া আমার জুতার হিলটা ভেঙে গেছে আর আমি ধপাস করে পড়ে গেছি। হায় আল্লাহ, ক্রাশের সামনে আমার ইজ্জতটা আর রইল না। লইয়া যাওয়া মানে, এই মুখ আমি কি দিয়ে ধুইতাম? আর না, ধুইতে পারলে আমি নিজের মুখ আয়নায় দেখতে পারবো না, পেতনি লাগবে। তাই আর আমি তো এসব ভয় পাই। ক্রাশ এদিকে আসতেছে। হায় আল্লাহ, এই দেহি মেঘ না চাইতেই বৃষ্টি। ক্রাশ আসিয়া আমার দিকে নিজের হাত বাড়াইয়া দিল। আমারে আর কে পায়? নিজেরে কাজল আর ক্রাশে শাহরুখ খান মনে হইতেছে। ক্রাশ আমারে বলতেছে, সিমরান ভয় কেন পাও? मैं हूं ना, हम तुम्हारा রাহুল। এই যে মিস, উঠবেন নাকি সারাদিন এখানেই থাকবেন? ক্রাশের কথায় ঘোর কাটল। আমি আমার হাত বাড়িয়ে দিলাম আমার রাহুলের দিকে, আর সেও আমাকে সিমরানের মতো করেই টেনে তুলল। তারপর আমাকে নিয়ে একটা বেঞ্চের দিকে আগাতে আগাতে বলল, এখানে বসে থাকার ইচ্ছে আছে? তুমি সামনে থাকলে সারাদিন এইখানে বসে থাকতে রাজি।
কিছু বললা? আপনি কিছু শুনেছেন? না। তার মানে আমি কিছু বলি নাই। ওকে। তারপর আমাকে নিয়ে বেঞ্চে বসাই দিল। তা পড়লেন কেমনে? হিলটা ভেঙে গেছে তাই। কিভাবে ভাঙলো? ওই পাথরে বেঁধে। কোন দিক তাকায় হাঁটছিলেন? আসলে হ্যাঁ, থাক থাক, আর বলতে হবে না। হুম। দেখি পা দেখি। কেন? আলতা পরাবো। আমি তো আলতা পরি না। কি? ঠিক আছে, এই নেন পা। এমন ভাব করতেছে যেন পা গিফট হিসেবে দিতেছে। কিছু বললেন? হুম, এরপর থেকে সাবধানে চলাফেরা করবে। পাটা যদি মুচকে যেত, তাহলে কি হতো? আপনাকে কোলে করে বাসায় দিয়ে আসতে হতো। তাহলে তো ভালোই হতো। কি? কিছু না। যাই হোক, ব্যথা স্প্রে দিয়ে দিচ্ছি, ব্যথা কমে যাবে। হুম। নেক্সট টাইম দেখে চলবে। আর আকাশে চোখ দিয়ে চলেন না। মাটির মানুষ মাটির দিকে তাকিয়ে চলেন, কেমন? আরে তোরে দেখতে গিয়েই তো পড়ছি ব্যাকুল। কিছু বললা? আল্লাহ যা করে ভালোর জন্যই করে। মানে? আল্লাহ আমার কোন ভালোর জন্য ফালাইছে? বুঝলাম। কি? পাগলির পাল্লায় পড়েছি। সত্যি ভালো। না পড়লে কি তুমি আসতা শোনা? হাই, আমি রায়ান, এবার মাস্টার্স করছি। আমার ক্রাশের নাম তার মতোই সুন্দর। এই যে মিস। হুম। হ্যাঁ, নামটা? আমি মেহের। মেহের জাবিন। জাবিন মেহের। সে যাই হোক, এখন যেতে হবে। তার মানে পরে আসার কথা ছিল। এক্সকিউজ মি, কিছু বললা? ধন্যবাদ হেল্প করার জন্য। ওয়েলকাম অ্যান্ড সি ইউ লেটার। বাই। আমার আর কে পায় যাইয়া তিতলিরে জড়াই ধরে বলি আমার ক্রাশ রে পাইছি। কোন ক্রাশ? আরে সেমরি 2 বছর আগে যে মার্কেটে একটা ছেলের উপর ক্রাশ খাইছিলাম, ওই ছেলেটা। তাই নাকি? কই? হুম, ও এই ভার্সিটিতেই পড়ে। আর আমার সাথে কথা হইছে, আমার হেল্পও করছে। তাইলে এবার তোরও একটা হিললে হবে। হিললে? এইটা আবার কি? ধর, বল। মানে বলছি তোর বিএফ হবে। ও তাই বল। তাইলে এবার ট্রিট দিবি। আচ্ছা একটা কোন? না বেশি হয়ে যাবে, যা একটা ললিপপ খাওয়াবো। থাক, লাগবো না। তুই আমার সত্যিকারের ফ্রেন্ড। আচ্ছা কাল লাঞ্চ করাবো। সত্যি? হুম। তারপর দুজন বাদাম কিনে বাদাম খাওয়া শুরু করলাম। আমার খুশি আর স্থায়ী হলো না। তুই যা যা, আমি কিছু নিয়ে আসি। আচ্ছা। আমি একা হাঁটছি আর রায়ানের কথা ভাবছি। হঠাৎ কিছুর সাথে ধাক্কা লেগে পড়ে যাই। ওই কে? বলার আগেই আমার গালে কিছু অনুভব করি আর ব্যথায় কুকড়ে উঠি। আমার বাবা মা কোনোদিন আমার গালে হাত তোলেনি, আর কে আমায় মারলো তাও আবার বিনা কারণে। হাউ ডিয়ার ইউ! আমাকে মারার সাহস হয় কি করে তোমার? চোখ দিয়ে অনবরত পানি পড়ছে, এদিকে রাগে গা জ্বলছে। অসভ্য মেয়ে, তোমার সাহস কি করে হয় আমাকে ধাক্কা দেওয়ার? হোয়াট ননসেন্স! আমি ধাক্কা দিয়েছি মানে? আপনি নিজে ইচ্ছে করে আমাকে ধাক্কা দিয়েছেন, আবার থাপ্পড় মারছেন আর আমাকেই দোষ দিচ্ছেন। চুপ, একদম চুপ। এতদিন আমার পেছনে ঘুরেছো, আমি পাত্তা দিইনি বলে পাবলিক প্লেসে এসব করছো? কি আবোল তাবোল বকছেন? আমি আপনার পিছে ঘুরছি মানে? আমি এই প্রথম দেখছি আপনাকে। বাহ, তুমি তো খুব ভালো মিথ্যে বলতে পারো। দেখুন, আমি সত্যি আপনাকে চিনি না, আর আমি আপনাকে ধাক্কা দেই নাই, উল্টে আপনি আমাকে ধাক্কা দিয়েছেন। তাই নাকি? সবার সামনে থেকে আমার হাত ধরে নিয়ে যাচ্ছে। কি করছেনটা কি? ছাড়ুন বলছি। এরকম অসভ্যতামি কেন করছেন? প্রমাণ করতে? মানে কি প্রমাণ করবেন? এই যে কে সত্যি আর কে মিথ্যে বলছে। অল গার্লস অ্যান্ড বয়েজ আর কামিং প্লিজ। সবাই এসে ক্যাম্পাসে হাজির হলো। এদের মধ্যে একজন এসে বলল, কি হয়েছে রে রেদ? আর একটা মেয়ে এসে বলল, রেদ বেবি কি হয়েছে? মেয়েটা বেশ মডার্ন, তার মানে ছেলেটির নাম রেদ। আচ্ছা মেয়েরা তোমরাই বলো, আমি কি কোনোদিন কোনো মেয়েকে ধাক্কা দিয়েছি? না তো, তুমি কোনোদিন কারোর সাথে এমন করতে পারো না। সো মিস, আপনার নামটা বলবেন? সে যাই হোক, উনি আমাকে বলছে আমি নাকি ওনাকে ধাক্কা দিয়েছি। হোয়াট রেড বেবি, কি বলছো এসব?
আমাকে জিজ্ঞেস করলো। সেটা না হয় তোমার বেবির কাছে জিজ্ঞেস করো। ইউ? রিশা, ছাড় ওকে। বেচারি আমার প্রেমে পড়ে মাথা খারাপ হয়ে গেছে। ও, সো স্যাড। না আমি ওকে লাইক করি, আর না ওর মতো কোনো ছেলের প্রতি আমার ইন্টারেস্ট আছে। থাক, আর নাটক করতে হবে না। এত কাহিনী করার কি আছে? তারপর আমার একদম কাছে এসে আমার মাথা থেকে পা পর্যন্ত দেখলো। তারপর আমার কানের কাছে এসে বলল, তুমি দেখতে এতটাও খারাপ নও, চাইলে প্রেম করতেই পারো। ইউ। থাপ্পড় মারার জন্য হাত উঠালাম। বাহ, থাপ্পড়ের বদলে থাপ্পড়। আগে জানলে কিস করে দিতাম, তাহলে তুমিও কিস করতে। এই হাতে থাপ্পড় মানায় না। জাস্ট গো টু হেল। তুমি সাথে থাকলেই যেতে পারি। তারপর আমার কানের কাছে থেকে সরে গিয়ে সবাইকে উদ্দেশ্য করে বলল, সো গাইজ, তোমাদের কি মনে হয় আমি ওনাকে মেরে ভুল করেছি? না না, তুমি কোনো ভুল করনি। আমি খুব ভালো করেই বুঝতে পারছি এখানে আমার কথা কেউ বিশ্বাস করবে না, তাই বৃথা চেষ্টা না করে চলে আসি। কোথায় যাচ্ছ? সেটা তোমার জেনে লাভ নেই। যাওয়ার আগে সরি বলে যাও। কিসের সরি? আমাকে অপমান করার জন্য। কোনো দিন না। ওকে গাইজ। সবাই মিলে রীতিমতো স্লোগান শুরু হয়েছে, ক্ষমা চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। আমি আর কোনো উপায় না দেখে আমি শেষে বাধ্য হয়ে ক্ষমা চাই, সরি। এরপর যা যা বলবো তাই তাই শুনবে, না হলে দেখলে তো কি করতে পারি আমি। এখানে সবাই আমার কথা শুনে। ওকে মিস? আমার কানের কাছে এসে বলল, আমি তোমায় দেখে নেব। কোথায়, কখন, কিভাবে দেখবে বলো, আমি এসে যাব। তোমাকে তো। দেখলে সবাই এত কিছুর পরও আমাকে দেখার জন্য পাগল। মিস? আমি আর কোনো কথা বাড়ালাম না, দৌড়ে সেখান থেকে চলে এলাম। কি রে মেহের, সে কখন থেকে তোকে খুঁজছি। আমি ওকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিলাম। তুই কাঁদছিস? আমি তো কোনোদিন তোকে কাঁদতে দেখিনি। আমি ওকে সব কথা খুলে বললাম। এইটুকু সময় এত কিছু হয়ে গেল। চল, আজকে আর ক্লাস করতে হবে না। আচ্ছা চল। তারপর ভার্সিটি থেকে চলে আসলাম। এদিকে ভার্সিটিতে আচ্ছা রাত, তুই কি ওই মেয়েটাকে আগে থেকে চিনতি? কে রে, কথা বলছিস না যে? শুনছি, তুই বল। আমার মনে হয় না মেয়েটা মিথ্যে বলছে। কি হয়েছে বলতো? কি হয়েছে একটু পরেই বুঝবি। এবার এই মহান মানুষ রেদের পরিচয় দেই। পুরো নাম রেদওয়ান আহমেদ সাকিব। এবার মাস্টার্সে পড়ছে, বাবা মায়ের একমাত্র সন্তান। সব ফ্রেন্ডদের জান, ভার্সিটির সব মেয়ের ক্রাশ। পুরো ভার্সিটি মাতিয়ে তোলার জন্য সে একাই যথেষ্ট। কিরে, বলবি তো নাকি? ওইদিকে দেখ। কি? আমার টাকা। এই নে তো টাকা। কিসের বাজির? বাজি? ভাই, তোকে মানতেই হবে, সব তোর দ্বারাই সম্ভব। সত্যি রে, তুমি পারো। কি হয়েছে আমাকে বল। তাহলে শোন, ওরা আমার সাথে বাজি ধরে যে গেট দিয়ে যে প্রথমে আসবে তাকে থাপ্পড় মারতে হবে, অ্যান্ড সে কিছু বলতে পারবে না, উল্টো আমার কাছে সরি বলতে হবে। তাই বলে তুই ওই মেয়েটাকে সবার সামনে এভাবে অপমান করবি? দেখ, আমরা একটা ছেলেকে টার্গেট করেছি, কিন্তু চলে আসলো সেই মেয়েটা। এতে আমার কোনো দোষ নেই। মেয়েটার কপাল খারাপ। তাহলে আমরা কি করতে পারি? আমার ভাবতে অবাক লাগছে, তোরা আমার ফ্রেন্ড। এই জন্য তোকে কিছু বলি নাই, বললে পুরো মজাটাই নষ্ট হয়ে যেত। এসব তোদের মজা মনে হচ্ছে। এখন মেয়েটা যদি তোর নামে বিচার দেয়? এই রেদওয়ান আহমেদ কাউকে ভয় পায় না। কিন্তু ছাড় তো এসব, যা হবার হয়েছে। হ্যাঁ তাই। নিহাল, চল আড্ডা দিই। আমার ভালো লাগছে না। আচ্ছা রে, তুমি আমার সাথে চলো। আমারও একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, এখন আসি। তারপর সবাই যার যার মতো চলে গেল। এদিকে আমি বাসায় গিয়ে দরজা বন্ধ করে বসে আছি আর তখনকার কথা ভেবে কাঁদছি। আমি তোমাকে ছাড়বো না মিস্টার রেদওয়ান, আই উইল কিল ইউ। কি রে, তোর কি হলো? এভাবে দরজা বন্ধ করে বসে আছিস কেন? কিছু হয় নাই। আচ্ছা, খেতে আয়। আমার খিদে নেই। কিন্তু আচ্ছা,
এখন আর বাবাই খাওয়াতে পারবে।